আচ্ছা দিদি, আমি যতদূর জানি তুমি এই দেশের একজন সেরা রাজনীতিবিদ। দেশের বড় নেতাদের সম্বন্ধে কিছু বলো না দিদি। এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে বদল কুর্তি, ও আচ্ছা আচ্ছা, আরেকটা বড় নেতা কে দিদি? আর একটা নেতা হচ্ছে টিম্বুত্তি মাকা। কি বললে দিদি? আরেকবার বলো না দিদি, আরেকবার বলো। আর একটা নেতা হচ্ছে টিম্বুত্তি মাকা। তুমি দুবার বললে দিদি, কিন্তু আমার মাথায় ঢুকলো না। বাংলা ইংরেজি করে নেবেন। কি একটা বললে, কিং ভূত ঘি মাখানা, কি একটা বললে। এই নাম তো আমার বাবার জন্মও আমি শুনিনি। আচ্ছা যাই হোক, সামনে তো ভোট আসছে দিদি, কাকে কোথায় ভোট দেবো একটু বলে দাও না দিদি। একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে, বলবে দেখ দেখ ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। কি বলছো দিদি? তেলের যা দাম, লুচি ভাজবেই বা কি করে আর ফুলবেই বা কি করে? আচ্ছা তারপরে বলো। সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই। ভালো জিনিস করুন না, সামাজিক স্টোরি বেশি করে করুন। আচ্ছা তাই দেখানো হবে, কিন্তু একটা সমস্যা আছে দিদি। নায়ক নায়িকারা তো সব এখন তোমার দলে ঢুকে যাচ্ছে, কেউ সংসদ হচ্ছে, কেউ এমএলএ হচ্ছে, তাহলে দেখাবে আর কি করে? আমি তো হাওয়াই চটি পরি সারাক্ষণ, কাজে হাওয়াই চটি পরে আমি যখন হাঁটি, শুধু গ্রামে গঞ্জে কেন বলছেন, এখানে একটা ইলিয়াট পার্ক আছে পুলিশের এই সামনে, আগে আমি হাঁটতে যেতাম। হাওয়াই চটি কেন পরো দিদি? তোমার কি চামড়ার জুতো কেনার পয়সা নেই? এক পয়সা দাওনি, মুখে বলে হরি হরি, আর সাধারণ মানুষকে খুন করি। বাবা, হরির নাম নেবে তাতেও দোষ, তাহলে কি সবাই আল্লাহর নাম নেবে? লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন, 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরো সবার চাকরি খায়, কোথায় যাবে মানুষ? কেন, আপনি তো চায়ের দোকান দিতে বললেন, চায়ের দোকানে নাকি চাকরির থেকে বেশি রোজগার। মাছের তেলে মাছ ভাজা।